এই সোমনাথ আমার সাথে যা একটা গদ্দারি করেছে জানো। দিনে মা কাকিমারা কি বলতো জানো, বরের নাম মুখে নিতে নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সম্রাট স্কুলে যাবে, সম্রাটের আজকে হচ্ছে সিসিএ ক্লাস, তার জন্য ড্রেসটা একটু অন্যরকম লাগছে। এই গ্লুকোজ শেষ করবি কিন্তু। সেদিন কি করেছিল তো না, গ্লুকোজের নাকি টেস্ট আসেনি, একদম খাইনি। বাবা গ্লুকোজ খাবে কিন্তু, না হলে গরমের মধ্যে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে তোর। যা রৌদ্র উঠে এই 3-4 দিন ধরে। আজকে টিফিনের কি দিয়েছি জানো? টিফিনে মাশরুমের তরকারি করেছি, মাশরুমের তরকারি আর ভাত দিয়েছি, নিরামিষ তরকারি আর কি। আর এই টিফিন রোজ রোজ কি করবো, একটু ঝামেলা থাকে, আর রোজ রোজ রুটি তরকারি নিতে যাই না। রুটি তরকারি পরোটা, দেখো ঘেমে পুরো ঝুল হয়ে গেছি, ঝুল। এই যে বাবা দুষ্টু করবে না কিন্তু, সাবধানে খেলো করবে। আর দেখো রোদ্দুরের অবস্থা, আজকে মাথা ফাটিয়ে দেবে, সেরকম রোদ্র উঠেছে। আরে জুতার ভিতরে যে একটা থাকে না, এটা ঠিকঠাক করতে পারছি না। দাও দাও আমাকে দাও। দেখো তো হয়েছে? তারপর আঙ্গুল ঢুকাতে পারবে না, ব্যথা করবে। ঠিক হয়েছে মনে হয়। বলছো দাদাকে, বলছো দাদাকে বলতে গেল, দাদা এসছে, ওর দাদা। ছাতা নিবো, নিবো না। আর যা রৌদ্র উঠেছে আজকে, বলে লাভ নেই, বারবার একই কথা আজকে শুনতে হবে তোমাদের। যাই হোক, দিন যেমন আছে আমাদের তো মেনে নিতেই হবে। এটা তো সম্রাটকে বাসে তুলে দিয়ে চলে আসলাম। এসে প্রথমে শানুকে ভাত দিয়েছি, আর জানো কালকে রাত্রে ডালিয়া করেছিলাম। মামা এসেছিল, মামাও ডালিয়া খেতে ভালোবাসে। আর কেউ যদি বাড়িতে আসে, এই চাল ডাল নিতে যা সমস্যা হয়, মনে করি হবে না হবে না, আরেকটু নেই আরেকটু নেই, সেই করে করে দেখো কতটা ডালিয়ার খিচুড়ি রয়েছে। তো এখন আমি খাবো ডালিয়ার খিচুড়ি। আর করেছি, এটা হচ্ছে কিন্তু ডালিয়ার খিচুড়ি না, কিন্তু এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে শসা, পটল ভাজা, ডিম সিদ্ধ, আর অল্প করে করেছিলাম মাশরুম। শানু খেয়ে বলছে মাশরুমটা নাকি স্বাদ হয়েছে। সেদিন করেছিলাম, বলছে টেস্টি হয়নি। এই যেদিন কম করে সেদিন খেতে ভালো হয়। তো যাই হোক, বেশি কথা না বলে এখন আমি খেয়ে নেব। পুরোটা খেতে পারবো না, অর্ধেকটা খাবো, আর অর্ধেকটা মা খাবে। মা বলছে আর একটু পরে নাকি খাবে, খিদে পাইনি। আর সকালবেলা যেদিন সম্রাটের স্কুল থাকে সেদিন যেন চা খেতে একদমই ইচ্ছা করে না, তাড়াহুড়োর মধ্যে থাকি, তার জন্য আর কি। তো বাস এতটুকু হয়ে যাবে, মা বাকিটা খেয়ে নেবে। আর সকালবেলা শানু বাজারে গিয়েছিল, খেয়ে দিয়ে মাছ কাটবো, মাছ নিয়ে আসলো, অনেকগুলি মাছ নিয়ে আসলো। তারপর রান্না বান্না করবো। আর বাড়িতে অতীত আছে কিন্তু, তার জন্য আর কি তাড়াতাড়ি রান্না বান্না করে নিতে হবে। সম্রাট আস্তে আস্তে কিন্তু সেই বিকাল, এই জানো কাজ বাজ সেরে এক সময় বসে থাকি, আরেক সময় কি করি, মনে করি শর্ট ভিডিও করবো, আর করা হয়ে ওঠে না। যা রৌদ্র দিয়েছে আজকে, মনে করবো করবো, হ্যাঁ করবো না খেয়ে নিই। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করো, সুন্দর সাজ হয়েছে, সবাই পছন্দ করবো। এটা সত্যি কথা, তুমি পেয়েছি। গেমে পুরো ঝোল হয়ে রয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে শর্ট ভিডিও করা হচ্ছে না অনেক দিন ধরে। আর এটা মার শাড়ি পরেছে, শানু বারবার দেখাচ্ছে কেন জানো, মার শাড়ি পরেছি বলে আর কি। এটা ছিঁড়ে ফেলবে আমি জানি তো, নাচ করবে আর এই নিচে পাড়া পড়বে, আমার বরে পট করে ছিঁড়ে যাবে। কারোর পিছনে লাগবে না, শুধু বউর পিছনে। বউকে নিয়ে শুধু ঝগড়া করতে ভালোবাসে। যাই হোক, একটা শর্ট ভিডিও করেছি, আর 2টা করবো। শাড়ি এনেছি, শাড়ি এনে রেখেছি অনেকগুলো। সোফার অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে, উল্টো পাল্টো। আর সকালবেলা খাওয়া দাওয়ার পর মোবাইল নিয়ে বসেছিলাম, অনেকদিন ধরে শর্ট ভিডিও করা হচ্ছে না কি, তাই রেডি হয়ে নিয়েছি। ওর তাড়াতাড়িতে আমার কথা মুখে লেগে যাচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে নি। আর যারা আমার শর্ট ভিডিও না দেখে রয়েছে তারা দেখে আসো। জানি ভালো হয়নি, তারপরও বলছি আর কি, বড্ড তাড়াহুড়ো দিচ্ছে, বড্ড তাড়াহুড়ো হয়েছে তো, দিচ্ছে। চলো। সকালবেলা শানু বাজারে গিয়েছিল, ভুট্টা এনেছে। শুধু সম্রাট খাবে না, পাখি আর সম্রাট খাবে, দুজনের জন্য। আর আমার রান্না করে যুদ্ধ 3 বেলা চলে। সকালবেলার এক পোস্ত শেষ হয়েছে, এখন দুপুরবেলা সবসময় হয় না, মাঝে মধ্যে হয় আর কি, কিন্তু আজকে হবে যুদ্ধ। দেখো যুদ্ধের জন্য তৈরি। হাতিয়ার আছে কি কি, ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ,
কার্ফু মাছ, আর এখানে আছে মাছের মাথা তেল। আজকে কি রান্না করবো জানো? তেল রান্না করবো। অনেকদিন পর তেল খেতে এত ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে, কিন্তু বেগুন নেই। বেগুন থাকলে ভালো হতো। আর এই মাছটা রান্না করবো, এই কার্ফু মাছ। কার্ফু মাছটা রান্না করবো। মনে করেছিলাম ট্যাংরা মাছ রান্না করবো বেগুন দিয়ে, এত ভালো লাগে জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল কালো জিরে পুরুন দিয়ে, কিন্তু হবে না, বেগুন যেহেতু নেই। আর এই সোমনাথ আমার সাথে যা একটা গদ্দারি করেছে জানো, তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি বলে, এতটা তাড়াহুড়ো দিয়েছে, বলছে চা করো বের হবো। এখন বলছে এখন নাকি বের হবে না, বিকাল বেলা বের হবে। এই সোমনাথটা না এত খারাপ। বরের নাম মুখে নিচ্ছ? হুম, বরের নাম মুখে নিতে নেই। এখন এখন নেওয়া যায়। এখন নেওয়া যায়? এখন নেওয়া যায়। শানু ডাকো, ঠিক আছে, এটা ডাক নাম। সোমনাথ মানে তোমার লেভেল কোথায় খুব যাচ্ছে? খারাপ করেছে। আমি কিন্তু শর্ট ভিডিও আরো করতে চেয়েছিলাম, এমনিতে শর্ট ভিডিও করতে বিকেলে দেয় করো। আমার সাথে একটা কথা, কিন্তু বিকেলে করবে। আমাকে করতে দেয় না। তোমার সাথে কে শর্ট ভিডিও করবে? এই পেচির সাথে। হুম, এখন চা খাবো, বেশি কিছু আশা করি না, চা খেয়ে তারপরও আশা পূর্ণ করো না, মামার সাথে বসে আড্ডা দেবো। বুঝলে? বেশি কিছু আশা করি না। না সেটা আমি জানি, তোমার সাথে কে শর্ট ভিডিও করবে? এই পেচির সাথে। পারোনি তুমি? পারো? আমি পারি, হ্যাঁ। আমি নায়িকাদের সাথে পারি। আহা, ঠিক ধরেছি, ঠিক ধরেছি। হয়েছে হয়েছে, আর ধরতে হবে না, চা দাও। ও বাবা, কি হয়েছে? তুমিও চা খাবে? অল্প আর নিয়েছি। যত দুষ নন্দ ঘোষ আমার, অল্প নিয়েছি। যে আমি চা খাই, এই আমার জন্য চা করতে হয়। এই দেখো অল্প নিয়েছি। অল্প হোক আর বেশি হোক, নিয়েছে তো। লোভ লাগে না দেখলে? তাহলে তাহলে আবার খাবো বলো না? কেন সারাদিন আমি চা চা করি? করোই তো, তোমার জন্যই তো আমার এই বরের নাম মুখে নিচ্ছ, কি সব বলছো? যা উন্নতি হচ্ছে দিন দিন তোমার। মামা এদিকে পালালো তোমার নাচানাচি দেখে। মামা বলছে ভাগ্নের বউ যা নাচানাচি শুরু করেছে, আমি আর বাড়িতে থাকতে পারবো না, বেরিয়ে গেল সোজা। না গো, ভুল বলছে, ভুল কথা বলে। মামা এই সমস্ত কথা বলে না, অফিসের কাজে বের হয়েছে। অফিসের কাজে বের হয়েছে, মামা পেনশনে গিয়েছে তো, ওনার ওই কাজেই বের হয়েছে। যাই হোক, ভুল কথা বলে সবার সারাদিন সাথে। খালি সব বরের নাম মুখে নিচ্ছে। যখনই সোমনাথ নামটা নেবে, এটা ভোলা মহেশ্বরের নাম, শ্রদ্ধার সাথে মাথা নুয়ে নেবে, বুঝতে পারছো? শানু ডাকো ডাকো, আবার বরের নাম অরিজিনাল নামও নিয়ে নিচ্ছ, সোমনাথ। ওই তুমি আমার সাথে গদ্দারি করেছো। তোমার সাথে গদ্দারি করে বের হবে বলে আমার শর্ট ভিডিও করা বন্ধ করে দিয়েছো। মনে রেখো, আমি ভুল বলিনি কিন্তু। 4টা না 5টা করেছো? করুনি? না, 4-5টা ভিডিও 3টে করেছি। 3টে করেছো? তাহলে বলবি তো। আগের দিনের মা কাকিমারা বলতো তোমার বরের নাম হচ্ছে মুখে নিতে নেই। তোমার হচ্ছে চায়ের নেশা, আর আগের আমার দিনের- নেশা আরে হচ্ছে এটা বাদ দাও, আগের দিনে মা কাকিমারা কি বলতো জানো? বরের নাম মুখে নিতে নেই। আর এখন আমার মা শুনছে আর হাসছে। না, আমি তো ছেলের বউ সোমনাথ বলে ডাকছে। রাগ করে বলে দিয়েছি, এমনি তো রাগ বলি করে না বলে সবসময়। দিয়েছো? সবসময় কি বলি? ঠিক আছে ঠিক আছে, চলো। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে আলাদা, জানি প্রত্যেক বাড়ির নিয়মই আলাদা, কিন্তু আমাদের বাড়ির নিয়মটা হচ্ছে 3 বেলা ভাত খেতে হয়। তো যাই হোক, সকালবেলার খাবার দাবার হয়ে গেছে, এখন নিয়ে বসলাম মাছ। মনে করেছিলাম মাছগুলি কাটবো না, কিন্তু জানো এই মাছগুলি যদি না কেটে রাখি, তাহলে এই আঁশযুক্ত মাছ কালকে আমার কাটতে হবে আর ভোগান্তি হবে। তো যাই হোক, মাছগুলি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে কিন্তু ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে দেখো, একদিকে রান্না করছি আর এদিকে ঘরের কাজকর্ম করে নিচ্ছি। বসিয়েছি মাছের তেল, বলছিলাম আজকে মাছের তেল দিয়ে দারুণ হবে খাওয়া দাওয়া। তো যাই হোক, সকালবেলা চান করেছিলাম একবার, এখন মা পুজো দিচ্ছে, আমি পুজো দেবো না আর কি। আর এদিকে রান্নাবান্না পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে শানুকে বলছি, শানু তুমি যাও সম্রাটকে আনতে। রে মেঘা, তুই আসবি কবে? আসবে আসবে। এখনই আসছে। আর আমি সম্রাটকে এদিকে নিয়ে আসছি। কৃষ্ণা এখনো কাজ বাজ সারেনি, আমাকেই যেতে হচ্ছে। আমার ভালো লাগে না সম্রাটকে আনতে যেতে, কারণ কি জানো? এখানে বেশিরভাগ মহিলারা যায় বাচ্চাদেরকে আনতে, তার জন্য। আর আমার কাজকর্ম শেষ। ঠিক আছে, কানে ধরো। না, তোমরা আসলে যাবো আর কি। আসবে আসবে, মেঘ ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সম্রাট এসে পড়েছে, অনেক দেরি হয়েছে আজকে সম্রাটের আসতে। ও ভাই বস বস বস, এই ধরে কেন? বস।
এসে পড়েছে। ও বাবু মশাই, ও বাবু মশাই, কেমন আছেন? কেমন আছেন? আজকে কারেন্ট গিয়েছে স্কুলে? বাবা, শান্তি শান্তি। এ বাবা খিদে পেয়েছে? আজকে বাস অনেকটা লেট হয়ে গেছে। আমি গাছে জল টল দিয়ে বসে রয়েছি, মা আসছে না কেন? বলেছি যে সম্রাট আসলে টানে যাবো আর কি। ঘেমে কি অবস্থা হয়েছে আমার। না, সম্রাট ভালো আছে, ঘাম হয়নি, ঘাম এই হয়েছে, দুষ্টু করিস না। পরিষ্কার করে নিয়েছে। গাটা ধুয়ে দিতে হবে। এ বাবা, আজকে ভুট্টা খাইনি? না, কি রে? খেয়েছে অল্প খেয়েছে। দেখো অন্য কিন্তু পুরো ফাঁকা করে দে। খেয়েছে তো? না না, খাইনি। আরে খেয়েছে, অনেক খেয়েছে। ওই খাসনি কেন? ইস রাম, দেখো কি অবস্থা হয়েছে। ওই হই হই, কি হয়েছে? ঘাড়ের কি অবস্থা হয়েছে? চান চান করবো, টাটা। চান করে আসতে না আসতে যা খিদে পেয়েছে। এখন যদি শানু বলে যে আমি ভাত খাবো না, তাহলে কিছু করার নেই, আমি বসে পড়বো। খুব খিদে পেয়েছে। না, আমিও খাবো, আমারও খিদে পেয়েছে। এখন কয়টা বাজে জানো? 5টার উপরে বাজে, 5:15। আজকে সম্রাটের বাস লেট করলো 30 মিনিট। তার জন্য দেরি হয়েছে, না হলে এতক্ষণে খেয়ে নিতাম, খাওয়া হয়ে যেত তো। না ভুল বলেছি, 5:30 বাজে। ও বাবা রে, কি বলে। চলো তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। আজকে আর চা টিফিনে কিছু হবে না, ভাত খেতে হবে। তো এদিকে ভাত বেড়ে নিয়েছি, মাছের তেল দিয়েছি, পটল ভাজা খেতে চাই না, তাও একটা দিয়েছি, শসা পেঁয়াজ লঙ্কা। পটল ভাজা খাবো না, ভালো লাগে না। আর এদিকে হচ্ছে কার্পু মাছ না, আর মাশরুম, তারপর মসুর ডাল দিয়ে শসা। সম্রাটও খাবে না, এই ছেলেটা খেতে চায় না। টিফিন কিন্তু খাইনি, এসে আইসক্রিম খেয়েছে, বলছে ভাত নাকি খাবে না। যাই হোক, আমরা খেয়ে নিই। খিদে আর তোর সইছে না, প্রচন্ড খিদে পেয়েছে। সম্রাট প্রথমেই এসে বলছে, ওকে জিজ্ঞেস করেছিলাম বাবা আজকে খিদে পেয়েছে? বলছে হ্যাঁ খিদে পেয়েছে, কারণ টিফিন খায়নি, টিফিন কমপ্লিট করিনি। এখন বলছে কি খাবে না, কারণ এসে ড্রেস ছেড়ে ছান করেছে, ছান করেই ফ্রিজের থেকে আইসক্রিম নিয়ে নিয়েছে, আইসক্রিম খেয়েছে। তো ও এখন আর খাবে থেকে? আর এদিকে বলছে মোমো আনবে নাকি ওর দাদা ওর জন্য। আর আমাদের 4:30 5টার সময় আজকে আমার আর কৃষ্ণার এতটা খিদে পেয়েছে, সকালে খেয়েছি কিন্তু এরকম খিদে পায় না, আজকে বেশি খিদে পেল। না হলে তো কিছু একটা খেয়ে নিতাম, সন্ধ্যার টিফিনে হয়ে যেত, আবার রাতে খেতাম। তো যাই হোক, এখন খেয়ে নিচ্ছি। মাছের তেল অনেকদিন বাদে। দারুন দারুন, কেমন হয়েছে? ভালো হয়েছে। এটা তো ভালো হবেই। লঙ্কা ছাড়া তো আমার চলেই না। মাছের তেল দিয়ে ভাত আর হচ্ছে পটল ভাজা। আমি পটল ভাজা খেলাম না, ভালো লাগে না আমার পটল ভাজা। আমার বিচি খেতে খুব ভালো লাগে। পটল পটলের ভাজা, বিচি। পটলের বিচি, তারপর কারকলের বিচি, কাঁঠালের বিচি। আর আজকে মাছটা কিন্তু দারুণ হয়েছে, একদম জ্যান্ত মাছ নিয়ে আসলাম। ট্রের মধ্যে সাঁতার কাটছিল কার্পু মাছটা আর তেলাপিয়া মাছটা, আর ঝোলটা দারুণ হয়েছে। আমার তো ট্যাংরা মাছ দেখে খুব লোভ পেয়েছে, বেগুন দিয়ে, কালো জিরে পুরন দিয়ে খাবো, কিন্তু বেগুন নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা বাই বাই, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের কমেন্ট পড়ে এত ভালো লাগে, এত ভালো লাগে, বলার কোনো ভাষা নেই। চলো টাটা, আজকে এই পর্যন্ত, টাটা।